গাজা সিটির একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলার পর এভাবেই ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে বই, রক্তে ভেজা কাপড়, জুতা। প্রাণ যায় স্কুলটিতে আশ্রয় নেয়া নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনির, যেখানে সন্তান হারানোর আর্তনাদে পাগল প্রায় মা। ৬০ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই উপত্যকাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে জায়নবাদীরা। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় নারী, শিশুসহ প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির। ৪৮ ঘন্টায় যে সংখ্যা অন্তত ৩০০। এদের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিতর্কিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রের কাছে ত্রাণ আনতে গিয়ে হামলায় প্রাণ হারান অর্ধশতাধিক গাজাবাসী। পশ্চিম তীরেও জারি রয়েছে নেতানিয়াহু বাহিনীর বর্বরতা। নূর শামস শরণার্থী শিবিরে প্রাণ গেছে একজনের। অঞ্চলটিতে এ পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষ হত্যা করেছে জায়নবাদী সেনারা। এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নরকের মধ্য দিয়ে গেছে গাজাবাসী। গাজার বাসিন্দাদের জন্য নিরাপত্তা দেখতে চান তিনি। নতুন যুদ্ধবিরতি জিম্মি চুক্তির প্রস্তাবে হামাস কতটা রাজি তা শীঘ্রই জানা যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।